আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সোহাগ চলে আসছে আপনাদের মাঝে। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল নেম। সাধারণত মানুষ যে বিষয়টাতে কনফিউজ থাকে সেটা হচ্ছে কি নামে ইউটিউব চ্যানেল খুলবে, কি নামে ইউটিউব চ্যানেল খুললে পাবলিশড হবে, বেশি ফেমাস হওয়া যাবে। মানে সে নামটাকেই সঠিকভাবে খুঁজে বের করতে পারে না যে আসলে সে কি নিয়ে কাজ করবে। আমি এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো, একদম শিখাবো এবং কি দেখাবো। আপনারা দেখে দেখে শিখবেন যে আপনি কোন নামটা আপনার জন্য উপযুক্ত হবে। অবশ্যই আমি এই জিনিসটা মাথায় রাখছি যে আপনি কি জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন আর কোনটা নিয়ে কাজ করতে পারবেন না। আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন সেরকম আপনার উপযোগী 10টা টিপস নিয়ে আমি এখানে হাজির হয়েছি। 10টা নেম নিয়ে, মানে 10টা সাবজেক্ট নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আপনাদেরকে সেই 10টা সাবজেক্ট আমি দেখাচ্ছি, সেই 10টা আইটেম আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমি লিস্ট করে রাখছি, যেহেতু নামগুলো মনে থাকে না আমি এখানে একটা একটা করে 10টা লিস্ট এখানে টাইপ করে রাখছি, যেন আপনাদেরকে এই 10টায় আমি একটা একটা করে দেখাইতে পারি। এই 10টা থেকে আপনাদের যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন। তো এইখানে আমি তার আগে আপনাদেরকে একটু কথা বলে রাখি, আপনারা যারা চ্যানেল আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার একটা দুইটা অনেকের 5টা 7টা চ্যানেলও আছে। যার যতগুলো চ্যানেলে থাকুক না কেন আমি আপনাকে সাজেস্ট করব আপনার আগের যে চ্যানেল আছে সেটা আপনি চাপা দিয়ে রাখেন, ফালাই রাখেন। যদি আপনার সময় থাকে তাহলে আপনি সেটাতে কাজ করবেন, যদি সময় না থাকে তাহলে আপনি নতুন করে চ্যানেল করবেন। আমি যদি আমার ডিরেকশন অনুযায়ী কাজ করতে চান তাহলে আপনাকে নতুন করে চ্যানেল খুলতে হবে। সাকসেস কিভাবে আপনি হবেন সেটার জন্য দায়ী থাকবো আমি। আপনি কিভাবে সাকসেস হবেন সেটার দায়ভার আমার উপর। আমি আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাব, আমি নিয়ে যেতে পারবো আপনাকে, শিওর। জাস্ট আপনাকে আমার ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে। আমি আপনাকে এই যে আজকে দেখাচ্ছি কিভাবে আপনি কোন নামে চ্যানেল খুলবেন, কি আইটেম নিয়ে আপনি কাজ করবেন। আমি জাস্ট দেখাই দিতেছি, আপনি নিজে খুঁজে বের করবেন। আমি আজকে দেখাবো যে আপনি নামটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, তারপরে আপনাকে কিভাবে চ্যানেল খুলতে হবে সেটা দেখাবো, তারপরে কি কি করতে হবে এ টু জেড আমি দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। যেদিন আপনার হাতে ভেরিফিকেশন লেটার চলে আসবে, গুগল অ্যাডসেন্স থেকে চিঠি চলে আসবে, সেদিন থেকে আর আপনার দায়িত্ব আমার উপরে না, সেদিন থেকে আপনি নিজেই পারবেন। জাস্ট 1 মাস সময় আমাকে দেন, আমি 1 মাসের মাঝে জাস্ট 10টা টিউটোরিয়াল আপলোড করব। এটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল। আমি 10টা টিউটোরিয়ালে আপনার কোর্সটা কমপ্লিট করব এবং কি সেটা সম্পূর্ণ ফ্রি। আপনাকে জাস্ট আমার এইখানে পার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত ভিডিও দেওয়া থাকবে। আপনি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো দেখবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। যাই হোক, আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি, যেহেতু সময় কম, কাজে যাইতে হবে। তো আমি আপনাকে 10টা জিনিস আপনাদের জন্য বাছাই করে করে 10টা জিনিস এখানে রাখছি। সেই 10টা আইটেম থেকে আপনারা যে কোনো একটা আইটেম, আরেকটা কথা বলে রাখি, আপনাকে আমি 10টা আইটেম দিব, আপনাকে যে কোনো 2টা আইটেম এখান থেকে পছন্দ করে নিতে হবে, যে কোনো 2টা আইটেম। এখান থেকে আমি 10টা সাজেস্ট করব। আপনাদের যদি এর চেয়ে ভালো কোনো আইটেম থাকে তাহলে আপনারা সেগুলোও পছন্দ করতে পারেন, আপনাদের নিজের মতো করে পছন্দ করতে পারেন। কিন্তু যে কোনো 2টা আইটেম আপনাকে বাছাই করে নিতে হবে, 2টা চ্যানেল আপনাকে খুলতে হবে আজকে। এখন ভিডিওটা শেষ হওয়ার পর আপনি 2টা চ্যানেল খুলবেন। যাই হোক, আমি আপনাকে স্যাম্পলগুলো দেখাচ্ছি। যেমন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান, কাজ করতে চান প্রফেশনালি, তাহলে আপনি যে কোনো একটা চ্যানেলে একটা টপিক নিয়ে কাজ করবেন। যে কোনো একটা চ্যানেলে আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন। আপনার মাথায় যদি অনেকগুলো টপিক থাকে, যেমন এখানে আছে উপরে, সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড গেমস, অ্যান্ড্রয়েড অ্যাপস, মোবাইল ফোন রিভিউ, এখানে 3টা আমি দেখাইলাম। এই 3টাই যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, 3টা ভিডিও যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি 3টা চ্যানেল করবেন আলাদা আলাদাভাবে। জাস্ট একটা করে 3টা বিষয়ের উপরে আপলোড করার দরকার নেই। আপনি 3টা চ্যানেল করবেন, করে 3টা চ্যানেলে আলাদা আলাদাভাবে, এটাতে অ্যান্ড্রয়েড অ্যাপসেরটা করবেন, এটাতে অ্যান্ড্রয়েড গেমসেরটা করবেন, সেটাতে সেটা আপলোড করবেন। সব যদি আপনি জগা খিচুড়ি করেন তাহলে কোনোটাই হবে না। যাই হোক, এটা গেল। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে স্যাম্পলটা দেখাচ্ছি যে আপনি কিভাবে কাজ করবেন। কাজ করার জন্য কি করতে হবে, আপনাকে কি কি থাকতে হবে। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড গেমস। আপনি যদি চান তাহলে এই অ্যান্ড্রয়েড গেমস নিয়ে খুব সহজেই কাজটা করে ফেলতে পারেন। একটা ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড গেমস নিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অ্যান্ড্রয়েড গেমস নিয়ে খুলেন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে খুলেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আগাইতে পারবেন। যাই হোক, আমি দেখাচ্ছি অ্যান্ড্রয়েড গেমস নিয়ে খুললে কিভাবে আপনি সাকসেস হবেন। অ্যান্ড্রয়েড গেমস নিয়ে খুলতে গেলে আসলে কি, অ্যান্ড্রয়েড গেমসটা আসলে কি সেটা অনেকেই বুঝেন, সবাই বুঝেন, তারপরেও যারা না বুঝেন তাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনি ইউটিউবে যান, যাওয়ার পর অ্যান্ড্রয়েড গেমস লিখে সার্চ করেন, দেখেন কি আসে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে, দেখি কি আসে, পাবলিক কি নিয়ে কাজ করতেছে, অ্যান্ড্রয়েড গেমস নিয়ে যারা কাজ করতেছে তারা কি ধরনের ভিডিওগুলো আপলোড করতেছে। সবার উপরে দেখেন টপ 10 বেস্ট অ্যান্ড্রয়েড গেমস, টপ 25 বেস্ট ফ্রি অ্যান্ড্রয়েড গেমস। এখানে আপনি একসাথে 25 মানে 25টা দিছে, উনি 10টা দিছে, এখানে আরো 10টা আছে,
অনেকেই অনেকগুলো দিছে, আপনি চাইলে সিঙ্গেল দিতে পারেন অথবা অনেকগুলো দিতে পারেন। জাস্ট যে কোনো একটা আমরা প্লে করি, দেখুন কিরকম হয়। যেমন এটা আছে টপ 10 বেস্ট ওপেন ওয়ার্ল্ড গেমস, এটাতে আমরা ক্লিক করলাম। জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতেছে, আপনি কিভাবে করবেন। আমি সাকসেসটা পরে বলতেছি, জাস্ট আগে দেখেন এই গেমসটা দেখেন। আমি কিন্তু নিচে থেকে ভিউ করছি, সবার উপরে ওগুলা বাদ দিছি। সবার উপরে ওগুলা তো সবচেয়ে বেশি র্যাঙ্কিং, আমি নিচ থেকে দিছি, তারপরেও ভিউ এর পরিমাণটা দেখেন। এটা কত, 1,51,9,261 ভিউ। জাস্ট একটা দেখাইলাম, জাস্ট একটু প্লে করে দেখাই আপনাদেরকে যে এটা উনি কি নিয়ে ভিডিওটা বানাইছেন। জাস্ট একটা অ্যান্ড্রয়েড গেমসের উপরে ভিডিও বানায় 1,51,09,261টা ভিউ উনি নিছেন। এটা কঠিন কিছু না, এটা কোনো কঠিন কোনো কিছু না। জাস্ট উনি কি করছেন, উনি একটা অ্যান্ড্রয়েড মোবাইলে একটা গেমস খেলছেন, সেই গেমসটাকে উনি জাস্ট একটা মোবাইল দিয়ে রেকর্ড করছেন। একটা গেমস খেলছেন, সেই গেমসটাকে একটা মোবাইল দিয়ে রেকর্ড করছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই গেমসটা থেকে উনি কত ডলার ইনকাম করছেন। সর্বনিম্ন যদি নাও ইনকাম হয়ে থাকে তাহলে ওনার $227 ইনকাম হয়েছে একটা এই গেমসটা থেকে। আর সর্বোচ্চ দেখতেই পাচ্ছেন 3.6K, মানে $30,000। উনি একটা গেমস থেকে যদি $30,000 ইনকাম করতে পারে, তাহলে আপনি $10 কেন পারবেন না? $10 আর্ন করলেই তো আপনি একটা পিন ভেরিফিকেশন লেটার পেয়ে যাচ্ছেন। আসলে আপনি এটা স্থিরই করতে পারতেছেন না আপনি কি নিয়ে কাজ করবেন। আপনি যে কোনটা নিয়ে কাজ করবেন এটা আপনি স্থির করতে পারতেছেন না। আপনি আজকে বলতেছেন আপনি অ্যান্ড্রয়েড গেমস নিয়ে কাজ করবেন, আপনি 5টা ভিডিও আপলোড করলেন, কালকে আবার আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আপলোড করলেন একই চ্যানেলে। মানুষ আয়সা দেখলো আপনার এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড গেমস আছে, নানান কিছু আছে, বক্কর চক্কর। আপনার কাছে সাবস্ক্রাইবও করবে না, আপনার চ্যানেলে সে দেখবেও না। যখন দেখবে অ্যান্ড্রয়েড গেমস ভক্ত লোকেরা যখন আপনার এই চ্যানেলটা দেখবে এখানে সব অ্যান্ড্রয়েড গেমস নিয়ে ভিডিও আপলোড করা, তখন সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেলের একটা রেগুলার ভিউয়ার সে হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এটা করার জন্য আপনাকে কি কি থাকতে হবে? এটা করার জন্য আপনাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হবে। একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। আপনি জাস্ট একটা করে গেম, পপুলার যে গেমসগুলো আছে, গেমসগুলো আপনি ইনস্টল করবেন, 10 মিনিট খেললেন, এটা ভিডিও করে রাখলেন, ইউটিউবে আপলোড করে দিলেন, কাজ শেষ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, এটা গেল। এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস। অ্যান্ড্রয়েড অ্যাপসের উপরে আপনি ভিডিও বানাইতে পারেন। অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে বানাইলে কি আসে সেটা আমি দেখতেছি। আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কোনো ভিডিও বানাবেন, আমি ইউটিউবে সার্চ করি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে ভিডিও বানাইলে আসলে কি আসে। সার্চ করলাম, দেখেন এখানে টপ বেস্ট নিউ অ্যান্ড্রয়েড অ্যাপস ফ্রম জানুয়ারি 2070। এখানে সব টপ অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো আসছে। অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে আপনি যা পাবেন সব অ্যান্ড্রয়েড অ্যাপস। যেমন আমি যে কোনো একটা প্লে করতেছি, টপ 10 অ্যান্ড্রয়েড অ্যাপস, 10টা অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে আছে। উনি 10টা অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করছেন, সেগুলো একটু খেলছেন। সরি, এটা তো খেলা না, জাস্ট উনি অ্যাপসগুলোর কাজগুলো দেখাইছেন, এটা ভিডিও করে রাখছেন, আপলোড করে দিয়েছেন। এটা একদমই ইজি। আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এটা হিন্দি, ইংলিশে বলছে। যাই হোক, এরকম ভাবে আপনি যে কোনো 10টা অ্যাপস, অথবা আপনি একটা অ্যাপস এখানে আপলোড করেন। আপনাকে 10টা দিতে হবে এরকম তো কথা না, আপনি যে কোনো একটা আপলোড করে রাখবেন। একটা অ্যাপস আপনি বানাইবেন, আপনাকে বানাইতেও বলি নাই ভাই, জাস্ট আপনি ইনস্টল করবেন, অ্যাপসটার ব্যবহারটা দেখাইবেন, ভিডিও করবেন, 2-4-5 মিনিটের একটা ভিডিও করলেন, আপলোড করলেন। কিন্তু ভাই আমার কথা একটাই, আপনি আপনার চ্যানেলটা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে করেন, তাহলে এরকম একটা নাম দিবেন, সেই নামে আপনি শুধু অ্যান্ড্রয়েড অ্যাপস রিলেটেড ভিডিওগুলো আপলোড করবেন। অনুরোধ ভাই, তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে। যেহেতু আমি আপনার দায়িত্ব নিছি, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করতেও দ্বিধাবোধ করব না। কারণ আপনাকে অনুরোধ করেও যদি আমি আপনাকে উঠাইতে পারি, শেষ পর্যন্ত উঠাই দিতে পারি, তাহলে আমি সাকসেস। আর সাকসেস হওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। যাক, এটা হিন্দিতে, ইংলিশে আসছে, বাংলা অনেক আছে, আপনি বাংলাতে করবেন, সমস্যা নাই। জাস্ট আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস হলেই হলো। অ্যান্ড্রয়েড অ্যাপস লিখে আপনি বাংলা লিখে দেন, দেখেন কি আসে। এই যে উনি বাংলাতে লিখছেন, দেখেন বাংলাতে সব অ্যান্ড্রয়েড অ্যাপস উনি দিয়েছেন। 2,225টা ভিউ হয়েছে। তো উনি যদি 2,000 ভিউ করতে পারে, 2,000 ভিউ হলেই তো অনেক। 2,000 ভিউ কিন্তু অনেক, মোটামুটি আপনি নতুন অবস্থায় 2,000 ভিউ হওয়া মানে অনেক কিছু। আমি সাথে এপিকে সফটওয়্যার অ্যান্ড্রয়েডের জন্য আর নিজের ওয়েবসাইট বা নিজের ইউটিউব চ্যানেল। উনি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওনার চ্যানেলে গেলে হয়তো আমি সব অ্যান্ড্রয়েড অ্যাপসের উপরেই ভিডিও পাবো। ওনার ভিডিও লিস্টে আমি গেলাম, ওনার সাবস্ক্রাইবার কিন্তু খুবই কম, 445 জন। হাউ টু মাইক্রোফোন, উনিও জগা খেয়েছে। তারপরে ম্যাক্সিমাম ভিডিওগুলো অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতরে দেখেন, এই যে সবগুলো, হাউ টু ক্রিয়েট ওয়াইফাই উইদাউট
এগুলো সব অ্যান্ড্রয়েড অ্যাপসের। যাই হোক, এটা গেল ওনার। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে করতে চান তাহলে করতে পারেন, এটাও খুবই সহজ একটা জিনিস। এরপরে হচ্ছে আপনার মোবাইল ফোন রিভিউ। এই মোবাইল ফোন রিভিউটা খুব সুন্দর একটা টপিক, এটা খুবই সুন্দর একটা টপিক। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই দিতেছি, খুব সুন্দর একটা জিনিস, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি বলবো আপনি মোবাইল ফোনের রিভিউ নিয়ে কাজ করেন, এতে আপনার অনেকগুলো বেনিফিট হবে, আপনি অনেকভাবে লাভবান হবেন। এখানে বেশ কয়েকটা লাভ আছে। যেমন এটার জন্য আপনাকে যা যা করতে হবে, আপনাকে কয়েকটা মোবাইল ফোন থাকতে হবে, সবগুলো আপনাকে নিজে কিনে নিতে হবে না সেরকম কোনো কথা না। জাস্ট আমি একটা ভিডিও আপনাকে দেখাই, যদি বাংলা লিখে সার্চ করতাম তাহলে হয়তো সুবিধা হতো, আপনাদের বুঝতে সুবিধা হতো। এই যে অপো অ্যান্ড্রয়েড ফোন স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড রিভিউ ইন বাংলাদেশ। এই ব্যক্তি অপো মোবাইল নিয়ে একটা রিভিউ তৈরি করছেন। আপনিও চাইলে অপো নিয়ে একটা রিভিউ তৈরি করতে পারতেন। আপনাকে অপো মোবাইল কিনতে হবে সেরকম কথা না। অপো মোবাইল দিয়ে রিভিউ করতে গেলে যে আপনাকে অপো মোবাইল কিনে নিতে হবে সেরকম কিন্তু কথা না। ভলিউমটা কমাই দিচ্ছি। দেখেন উনি দেখাচ্ছে অপো মোবাইলটা কিরকম, এই জিনিসটা উনি দেখাচ্ছে। এটার দাম কেমন, ওই যে অপো মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল স্লিট, মানে এটাতে কি কি আছে জাস্ট এটা দেখাচ্ছে। আপনাকে এরকম ভাবে না দেখাইতে পারলে আপনি মুখে বলে বলে দেখাবেন, এরকম ছবি দিবেন, দিয়ে বলবেন এটা হচ্ছে অপো মোবাইল, এটার ব্যাক পার্ট এরকম, পিছন সাইড সিলভার কালার, ক্যামেরা 16 মেগাপিক্সেল, এটা এরকম এরকম, আপনি এটা কিনতে পারেন। যাই হোক, এটা এরকম ভাবে আপনি ভিডিও বানালেন, ভিডিওটা ভিউ হলো, আপনি ইনকাম করলেন। এরপরে এটাতে আমি একটা কথা বলছিলাম যে এখানে আরো অনেকগুলো লাভ আছে, আরো অনেক বেনিফিট আছে। কি লাভ সেটা আমি বলছি। যেমন আপনি অপো মোবাইল নিয়ে, আমি ধরে নিচ্ছি আপনি অপো নিয়ে রিভিউ করছেন, যেহেতু এখানে অপো আসছে, আমি ধরে নিচ্ছি যে আপনি অপো মোবাইলের উপরে রিভিউ তৈরি করছেন। তো এই জিনিসটা যদি অপো মোবাইলের কোম্পানি আপনাকে খুঁজে পায়, অপো কোম্পানির মালিক যদি দেখে যে আপনি অপো নিয়ে একটা রিভিউ করছেন, তাহলে উনি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে ইউটিউবে আপনার সাথে যোগাযোগ করে, পার্সোনালি যোগাযোগ করে বলবেন যে ভাই আপনি শুধু অপো মোবাইলের রিভিউ দেন, মানুষ আমার অপো মোবাইলটা দেখুক, অনেকে কিনুক, ভালো ভালো জিনিস, অপোর যে ভালো দিকগুলো আছে এগুলো নিয়ে আপনি রিভিউ করেন, তাহলে আমি আপনাকে বিনিময়ে এত ডলার দিব, আপনি জাস্ট অপোর উপরে রিভিউ করবেন। এরকম তো হয়েও যাইতে পারে, লাগেও যাইতে পারে, অনেকেরই হয়। কিছুদিন আগেও আমার এক ফ্রেন্ডের হয়েছে এরকম, উনি স্যামসং মোবাইল নিয়ে কাজ করতেন, মোবাইলের রিভিউ, অ্যান্ড্রয়েড মোবাইলের রিভিউ নিয়ে কাজ করতেন। তো উনি করছিলেন কি, মানে অ্যান্ড্রয়েড স্যামসংয়ের অ্যান্ড্রয়েডের রিভিউগুলো দিতেন, স্যামসাংয়ের দিতেন, সবগুলাই দিতেন, আলাদা আলাদাভাবে অ্যান্ড্রয়েডের দিতেন, মানে স্যামসাংয়ের দিতেন, স্যামসংয়ের দিতেন, ওয়ালটনের দিতেন, সবগুলা রিভিউ ওনার চ্যানেলে ছিল। তো ওনার একটা অপো, সরি একটু কাশি, গলায় কাশি, সরি, ওনার স্যামসংই একটা রিভিউ ছিল, মোটামুটি 1.5 লাখের মতো ভিউ ছিল। তো স্যামসং কোম্পানির মোটামুটি ভালো পার্সনের একজন ব্যক্তি যখন এই ভিডিওটা দেখছেন, দেখে ওনার সাথে বিজনেস ইমেল অ্যাড করা ছিল, ওনার বিজনেস ইমেলে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে $100 দিচ্ছেন শুরুতেই, যে ভাই আপনি আরেকটা চ্যানেল, আরেকটা ভিডিও দেন, আপনার এখানে যেই অন্যান্য কোম্পানির যে রিভিউগুলো আছে সবগুলো আপনি কাটেন, কাটে আমাদের শুধু স্যামসংয়ের ভিডিওটাই রাখেন, এবং কি আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবেন সবগুলো আপনি স্যামসংয়ের রিভিউ নিয়েই বানাবেন, আমাদের ভালো দিকগুলো দিবেন, আমি আপনাকে $100 এখনই দিচ্ছি, যদি আপনার পারফরমেন্স আরো বেশি হয় তাহলে আপনাকে আরো বাড়াই দিব পরবর্তীতে। প্রত্যেকটা ভিডিও 1 লাখ ভিউর জন্য ওনাকে $50 করে দিতে চাইছেন, যে 1 লাখ ভিউ হলে $50 দিবেন। তো কোম্পানির লাভ কি, 1 লাখ ভিউ যদি হয়, মানুষ 1 লাখ ভিউ যদি স্যামসংয়ের ভালো জিনিসগুলো দেখে, অন্তত 10,000 মানুষও তো মোবাইলটা কিনবে। তো মোবাইলটা কিনলেই তো ওনাদের লাভ, ওনাদের বিক্রি বেড়ে গেল। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন রিভিউ। আমি বলবো আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, খুব সহজ একটা জিনিস। আর আরেকটা জিনিস বলে রাখি, হয়তো আপনি বলতে পারেন যে রিভিউ করতে গেলে তো আপনাকে মোবাইল কিনতে হবে, কিনতে হবে না। যারা স্কুল কলেজে আসেন, আপনাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, এক একজনের এক এক মোবাইল আছে, জাস্ট একটা ফ্রেন্ডকে বলেন দোস্ত তোর মোবাইলটা দে, আমি জাস্ট একটু ভিডিও করি। 10 মিনিটের জন্য যদি আপনি ওনার ফোনটা নেন, আপনার কোনো এক ফ্রেন্ডের ফোন নেন, আপনাকে কিছু বলবেন, আহামরি কিছু বলবেন, আরো খুশি হবে, তার মোবাইল ভিডিও করে ইন্টারনেটে আপলোড করা হবে, খুশিই হবে সে। যাই হোক, আপনি এই কাজটা করতে পারেন চাইলে। যাই হোক, এটা গেল, সময় কম, এত বিস্তারিত বুঝাইতে পারতেছি না। এরপর যেটা হচ্ছে ফুড রিভিউ, আপনি খাবারের রিভিউ করতে পারেন। ফুড রিভিউ, খাবারের রিভিউটা আপনি কিভাবে করবেন, এটাও খুব সহজ, একদমই সহজ। আমি জাস্ট দেখাই যে এটা পাবলিক কিভাবে করতেছে, আপনি চাইলে কিভাবে করতে পারবেন খাবারের রিভিউটা নিয়ে ভিডিও চ্যানেল। কপি, ফুড রিভিউ। ফুড রিভিউ হচ্ছে খাবারের উপরে রিভিউ তৈরি করা। আপনি যেমন অ্যান্ড্রয়েড গেমসের উপরে রিভিউ তৈরি করলেন, এটা আপনি করবেন খাবারের উপরে একটা রিভিউ তৈরি করবেন। যেমন এই যে ব্যক্তি লিটল, যে উনি একটা খাবারের রিভিউ তৈরি করছেন, সেটা আপলোড করছেন, দেখেন 37,835 ভিউ হয়েছে।
তো উনি যদি এই একটা রিভিউ এর মাধ্যমে 37,835 ভিউ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? উনি দেখেন, উনি গাড়িতে বসে আছেন, হয়তো একটা খাবারের রিভিউ দিবেন উনি, দেখি একটু একটু টানি। দেখেন উনি একটা খাবার কিনছেন, সেটা খাচ্ছেন, কতটুকু মজা এটুকু বলবেন, কিভাবে কিনলেন, কি দিয়ে বানানো হয়েছে, কত মজা এটা বলছেন। উনি এমন ভাবে খাচ্ছেন, আমার কিন্তু ভাই আহা। আচ্ছা যাই হোক, ওনার খাবার উনি খাক, এটা কেটে দিই। জাস্ট আপনি যদি অ্যান্ড্রয়েড ফুড সরি আপনি যদি খাবার নিয়ে কাজ করতে চান, ফুড রিভিউ নিয়ে কাজ করতে চান, তাহলে যে কোন আপনি একটা কেক কিনলেন দোকানে যায়, আজকে 5 টাকা দামের একটা কেক কিনলেন, সমস্যা নাই, পাবলিক টাকা কত দিয়ে কিনছেন সেটা দেখতে যাবে না। আপনি 5 টাকা দামের একটা কেক কিনলেন, ওটার একটা ভিডিও করলেন, এটা এটা দিয়ে বানানো হয়েছে, এটা ময়দা আটা ডিম দিয়ে বানানো হয়েছে, এটা এত টাকা দাম, 5 টাকা দাম, এটা এই কাগজে মোড়ানো ছিল, এটা খাওয়ার সময় একটু একটু নুনটা একটু মিষ্টি, এটুকু বললেন, বলে 5 মিনিটের একটা ভিডিও বানালেন, যেটা আপলোড করে দিলেন, ভালো একটা থাম্বনেল দিয়ে দিলেন, একদিনেই 1000 ভিউ হয়ে গেল। সহজ, কিন্তু আপনি চাইলেই পারবেন। আপনি একটা কেক কিনলেন, আপনি যেই জিনিসটাই কিনলেন, যে কোনো একটা খাবার কিনলেন, বা বাড়িতে কোনো খাবার আপনি রান্না হলো সেটা আপনি খাইলেন, পাশাপাশি ভিডিও করে রাখলেন, আপলোড করে দিলেন, হয়ে গেল টাকা। ইজি কিন্তু। হয়তো বলতেছেন যে আমি সহজভাবে বলে ফেলতেছি, আপনি চিন্তা করে দেখেন, অনেক ইজি এটা। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কাজ করতে পারেন, অথবা আপনার যদি এর চেয়ে ভালো কোনো জিনিস থাকে, আপনার টপিকে আইটেমে কোনো ভালো কিছু থাকে, তাহলে আপনি সেটা নিয়েই কাজ করেন, সমস্যা নেই। আমি জাস্ট উদাহরণস্বরূপ যে জিনিসগুলো সহজ ইজি, সেই 10টা জিনিস আমি দেখাচ্ছি। অনেকে হয়তো ভিডিও দেখে তারা তাদের পছন্দ মতো টপিক পেয়ে গেছেন, যে আপনি কি নিয়ে কাজ করবেন। যারা এখনো পান নাই, বাকিগুলো দেখেন, এগুলো আরো সুন্দর সহজ। এরপরে যেটা হচ্ছে স্ট্রিট ফুড, এটা আরো সহজ, এবং কি এটা খুবই মজার একটা জিনিস, স্ট্রিট ফুড নিয়ে কাজ করা। স্ট্রিট ফুডটা কি সেটা হয়তো অনেকে বুঝেন নাই, যাই হোক আমি সার্চ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। স্ট্রিট ফুড হচ্ছে ভ্রাম্যমাণ খাবার। মানে আমরা দেখি না, গাড়িতে বাদাম বিক্রি করে, ফুচকা, চটপটি, হালিম, এগুলো সব ভ্রাম্যমাণ বলতে রাস্তায় যে চোলাগুলো আছে, রাস্তার চোলায়, হোটেলে, বড় বড় হোটেলে সব, কিন্তু এগুলো স্ট্রিট ফুড, মানে ভ্রাম্যমাণ চোলা সরানো যায়, এখান থেকে ওইখানে নেওয়া যায়, এগুলো। যেমন প্রথম ভিডিওটা আমরা দেখি একটা স্ট্রিট ফুডের একটা ভিডিও, স্ট্রিট ফুড 2007 স্ট্রিট ফুড, যাই হোক 2017 সালে স্ট্রিট ফুড নিয়ে উনি একটা রিভিউ তৈরি করছেন। রিভিউটা উনি কিভাবে করছেন আর আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। জাস্ট একটু প্লে করে আগে দেখাচ্ছি। দেখেন, এটা একটা হোটেলে, মেবি এটা একটা হোটেলে একটা রান্না হচ্ছে, একটা খাবার তৈরি করতেছে, ওটা জাস্ট ভিডিও করে উনি আপলোড করছেন। আপনি কি ভাবতেছেন যে এই ভিডিওটা কি এই হোটেলের মালিক আপলোড করছে? না, আপনার আমার মতো কোনো একজন গেছে, যা দেখছে যে উনি খাবারটা বানাইতেছেন, জাস্ট উনি ভিডিওটা করে রাখছেন, আপলোড দিয়ে দিছেন। এখন আমি আপনাকে বলি আপনি কিভাবে করবেন। স্ট্রিট ফুডটা যদি আপনি করতে চান, আপনি যদি স্টুডেন্ট হন, এটা আপনার জন্য খুবই ইজি। জাস্ট আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে। আপনি সকালবেলা বের হয়েছেন, নাস্তা করতে গেছেন, বা আপনি কলেজে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন যে রাস্তায় একটা হোটেল আছে, রান্না হচ্ছে, সেখানে একটা আইটেম রান্না হচ্ছে, যে কোনো একটা আইটেম রান্না হচ্ছে, আপনি সেটা ওনাকে বললেন, বাবুর্চি যিনি থাকে ওনাকে বললেন, ভাই আপনি জিনিসটা করেন, আমি একটু ভিডিও করি। উনি অনেক খুশি হবে, আপনিও খুশি হবেন, ভিডিও করবেন। 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আপনি করে সেটা আপলোড করে দেন। আপনি রাস্তার পাশে যে কোনো এক জায়গায় বাদাম ভাজতেছে, আপনি গেলেন যে ভাই বাদামটা আপনি প্রথম থেকে ভাজবেন, আমি সেটা সম্পূর্ণটা ভিডিও করব। আপনি গেছেন, ফুচকা বানাইতেছে এক ব্যক্তি, বললেন ভাই ফুচকাটা আমি ভিডিও করব। সকালবেলা রুটি খাইতে গেছেন, পরোটা খাইতে গেছেন, ডিম খাইতে, আপনি ডিম খাবেন, বললেন যে ভাই ডিম ভাজান আমি ভিডিও করব। জাস্ট উনি তেল দিয়ে দিলেন, ডিম ছেড়ে দিলেন, ডিম ভাজা হয়ে গেল, আপনি ভিডিও করলেন। এখানে মনে হয় ডিমের ভিডিও আছে, প্রথমে দেখলাম যে ডিম কি যেন বকর চকর, নিচের দিকে গেলে আমি ডিম পাবো মেবি, আমি দেখছি এগুলো নিয়ে রিসার্চ করছি, আমি মোটামুটি ঘাটাঘাটি করছি কোনটা নিয়ে করলে ভালো হবে আপনাদের জন্য। এই যে আমি হয়তো 40-50 মিনিটের ভিডিও হবে, কিন্তু এই 40-50 মিনিটের ভিডিও বানানোর জন্য আমাকে 1 ঘন্টার উপরে খাটতে হয়েছে, 2-3 ঘন্টা খাটতে হয়েছে, যে কি কি জিনিস আমি আপনাদেরকে দিতে পারি। সবগুলো ভিডিও আমার দেখা। যাই হোক, এটা গেল স্ট্রিট ফুড। আপনি ভিডিও করবেন, তাহলে আপনি কেন পারবেন না? সে পারছে, আপনাকেও পারতে হবে। যাই হোক, এটা গেল, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা পারবেন, জাস্ট একটা মোবাইল থাকলে হবে। সকালবেলা বেরোচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, একটা 2টা 3টা ভিডিও করে নিয়ে আসলেন, আপলোড করে দিলেন। অথবা আপনার যদি সেরকম সময় না থাকে, আপনি সপ্তাহে একদিন শুক্রবার থাকে, বাইরে বের হইলেন, শুক্রবারে একদিনে আপনি 7টা ভিডিও তৈরি করা কোনো ব্যাপারই না। স্ট্রিট ফুড নিয়ে যদি আপনি কাজ করতে চান, একদিনে 7টা ভিডিও তৈরি করা কোনো ব্যাপার না, আপনি তৈরি করে ফেলতে পারবেন। 7টা ভিডিও আপনি সপ্তাহে 7 দিনে আপলোড করে দিলেন, হয়ে গেল। পরে শুক্রবার আবার বের হইলেন, শেষ, স্ট্রিট ফুডের পর্ব চলে গেছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি গোস্ট প্রাঙ্ক। এই জিনিসটা হচ্ছে একটু কঠিন বলতে, এটা করতে গেলে 2-3 জন ব্যক্তির দরকার হয়।
ঘোস্ট প্রাঙ্ক, এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে একজনও হবে না, 2-3 জন ব্যক্তি লাগবে। আপনি থাকলেন, আপনার 2-1 জন ফ্রেন্ড লাগবে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ঘোস্ট প্রাঙ্ক করতে পারবেন। ঘোস্ট প্রাঙ্কটা আসলে কি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কয়েকজনে মিলে একটা ভিডিও করবে, ভূতের কোনো ভিডিও। হ্যাঁ, চলে আসছে ঘোস্ট প্রাঙ্ক। ঘোস্ট প্রাঙ্কটা কি আমি একটু আপনাদেরকে দেখাই। বাংলা লিখে সার্চ করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে আমার বাংলা করা। হ্যাঁ, ঘোস্ট প্রাঙ্ক চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই ঘোস্ট প্রাঙ্কটা আসলে কি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। জাস্ট একটু দেখেন, তাহলে আইডিয়াটা নিতে পারবেন আসলে ঘোস্ট প্রাঙ্কটা কি। ঘোস্ট প্রাঙ্কটা হচ্ছে, আমি একটু আগে মুখে বলি, যেমন আপনার একটা ফ্রেন্ড থাকলো, আপনারা 3 ফ্রেন্ড মিললেন যে আজকে আপনারা একটা ঘোস্ট প্রাঙ্কের একটা ভিডিও বানাবেন। কিভাবে বানাবেন? ধরেন আপনি একটা ফ্রেন্ডকে বললেন যে একটা সাদা শাড়ি কিনে দিলেন, যে তুই এটা পরে আমাকে ভয় দেখাবি, আমি ভয় পাই অনেক, দৌড় দিব, অনেক ভয় পাবো, তুই আমার উপরে ঝাঁপায় পড়বি, আরেকজন থাকবে, উনি এটা ভিডিও করবেন। জাস্ট এটা একটা ঘোস্ট প্রাঙ্ক হয়ে গেল। দেখেন, একটা আমি দেখাই উদাহরণস্বরূপ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, একটা লোক বসে আছে আর আরেকজন হাইটা যাচ্ছে। একটা ভয়ঙ্কর একটা সাউন্ড দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিলেন, উনি বসে আছেন, উনি হাইটা যাচ্ছে। এটা কে বসে আছে? খুব মজার, কিন্তু আমি আপনাদেরকে ভলিউমটা আপ করে জিনিসটা শোনাই, আপনি নিজেও হয়তো ভয় পেয়ে যাবেন। শুনেন, আপনি শুনেন, সম্পূর্ণটা শুনেন। আমি নিজেও কিন্তু ভয় পাইছি। এতটুকু ভিডিও কিন্তু মানুষকে অনেক মজা দিতে পারবে। আপনি ইচ্ছা করলে বানাইতে পারেন ঘোস্ট প্র্যাঙ্ক। এইভাবে আপনারা ভূতের যে কোনো ভিডিও বানায় ফেলতে পারেন, একদম ইজি, জাস্ট ইজি। এটা গেল। এরপর হচ্ছে ড্রয়িং। এটা খুবই মজার একটা জিনিস। ড্রয়িং যে জিনিসটা, এটা খুব মজার একটা জিনিস, একদম মানে কি বলবো। ঘোস্ট প্র্যাঙ্ক কি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা এত মজার একটা জিনিস, যেটা আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে করতে পারবেন। মানে আপনি চাইলে আপনার মা বাবা ভাই বোন যে কাউকে নিয়ে এই জিনিসটা করে ফেলতে পারেন। আর যদি আপনি একটু বয়স্ক হয়ে থাকেন, আপনার যদি একটা বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে তো এটা আপনার জন্য একদমই ইজি, খুবই সহজ একটা জিনিস। ড্রয়িংটা আমি আপনাকে দেখাচ্ছি, যদি একবার দেখেন, দেখেন কত মজা এটা। হাউ টু ড্র পিকচার বাংলা টিউটোরিয়াল। দেখেন, আমি একটু দেখাই, ওটাই দেখাই, ওপরেরটাই দেখাই, যে কিভাবে ড্রয়িংটা করতে হয়, উনি কিভাবে করছেন আর আপনি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। জাস্ট ওনারটা আগে দেখি, একজন এটা আপলোড করছেন, ওটা আগে দেখি। ড্রয়িংটা আপলোড করাতে উনি ভিডিও পাইছেন 48,780টা ভিউ পাইছেন। তো আপনিও পাবেন, সমস্যা নাই, এগুলো মানুষ দেখে, খুব দেখে। আমি দেখাচ্ছি, এটা একটা ইন্ট্রো ভিডিও দিছে। সাথে পরিচিত হওয়া যায়, কি দিয়ে আমরা বেশি প্রভাব ফেলে। যাই হোক, এটা উনি একটা টিচিং এর মতো করছেন। উনি এখানে শিখাচ্ছেন কিভাবে ড্রয়িং করা হবে। আপনি যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনার একটা বাচ্চা আছে, কিংবা আপনার ছোট ভাই বোন আছে, ক্লাস 2-3 পড়ে। উনি জাতীয় পতাকা অঙ্কন করেন, স্কুলের ছবি অঙ্কন করেন, ঘরের ছবি অঙ্কন করেন, গাছগাছালি, নদী নালা, যে কোনো ছবি আঁকতে পারেন। হয়তো আপনাদের রং পেন্সিলও আছে ওনাদের ঘরে, আপনার বাচ্চা কাচ্চাদের ঘরে দেখেন রং পেন্সিল আছে। আপনি রং পেন্সিলটা হাতে নেন, একটা কাগজ নেন, একটা মোবাইল নেন, আপনি টেবিলের বিছনাতে বা টেবিলের কোনো এক জায়গায় রাখেন, একটু উপরে একটা মোবাইল সেট করে রাখেন ভিডিও দিয়ে। জাস্ট আপনি এই মোবাইলটা ভিডিও রেকর্ডারটা অন করে আপনি নিচে আঁকতে থাকেন, ড্রটা করতে থাকেন। আপনি যে কোনো ছবি আঁকান, কোনো দৃশ্য আঁকান, কোনো নদীর ছবি আঁকান, জঙ্গলের ছবি আঁকান, সাপের ছবি আঁকান, আপনি যা পারেন আপনি তা আঁকান। 5 মিনিট আঁকান, 10 মিনিট আঁকান, ভিডিওটা সেভ করে জাস্ট ইউটিউবে আপলোড করে দেন, সুন্দর একটা থাম্বনেল দেন, আপনার দেখবেন ভিউ এমনিতেই হচ্ছে। এটার জন্য আপনাকে 5-10 টাকা খরচাও করতে হবে না, একদম ফ্রি। জাস্ট রং পেন্সিল গুলো থাকলেই হবে। আপনার পরিবারে দেখেন রং পেন্সিল আছে, হয়তো আপনারই আছে ছোটকালের, যদি আপনি যত্ন করে রেখে থাকেন তাহলে আপনার কাছেই আছে। জাস্ট আপনি এইভাবে ড্রয়িংটা করতে পারবেন, এটা একদমই ইজি। আপনারা কাজে হাত দেন, দেখেন কত মজা। যে কোনো, বাট আমি আপনাকে এটা বলবো, একটা জিনিসই বলবো, আপনি যেই জিনিসটাই চয়েস করেন না কেন, আপনি এখান থেকে যে কোনো 2টা জিনিস চয়েস করেন। এখান থেকেই করতে হবে, এই 10টা থেকেই করবেন সেরকম কোনো কথা না। আপনি যে কোনো 2টা টপিক
চয়েস করেন যে আপনি এই দুইটা টপিক নিয়ে কাজ করবেন, মেবি দুইটা চ্যানেল খুলতে হবে আপনাকে। একটা চ্যানেলের উপরে আপনি বসে থাকলে আপনি সাকসেস হতে পারবেন না, আপনাকে যে কোনো দুইটা চ্যানেল নিয়ে সাকসেস হতে হবে। দুইটা চ্যানেল আপনি করবেন, একটা না একটা সাকসেস হবেনই। কিভাবে এসইও করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কিভাবে চ্যানেল র্যাঙ্কিং করতে হবে সেটা আমি আজকে তো দেখানো সম্ভব হবে না, আগামীতে দেখাবো কিভাবে আপনি র্যাঙ্কিং এ উঠবেন। তো যাই হোক, ড্রয়িংটা গেল, আপনি জাস্ট হাত দেন, যে কোনো দুইটা নেন, আপনি নিয়ে দুইটা চ্যানেল খুলেন, দেখেন কি হয়। অন্তত 10টা দিন 20টা দিন সময় দেন, তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। জাস্ট আপনি 20 দিন সময় দেন আমাকে, আমি 20 দিনের মাঝে আপনাকে মোটামুটি 50% সাকসেস করে দিব, তারপর আপনি নিজেই পারবেন। যাই হোক, এটা গেল, ড্রয়িংটা গেল। এরপর আমাদের যেটা আসছে পেপার আর্ট। পেপার আর্টটা আপনারা পারেন, অনেকেই অনেক কিছু পারেন। যেমন ছোটবেলায় আপনি কি করছেন, কাগজের নৌকা বানান নাই, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি বানাইছেন, কাগজের নৌকা বানাইছেন, কাগজের গোলাপ ফুল বানাইছেন, আপনি কাগজের আরো কি, কাগজ দিয়ে আরো কি কি বানাইছেন। আমরা অনেক খেলা খেলছি ছোটবেলায়, সবগুলোর নাম জানি না এখন, তবে ছোটবেলায় কিন্তু আমরা কাগজ দিয়ে অনেক খেলা খেলছি, অনেক কিছু বানাইছি, অনেক আর্ট টার্ট করছি। এখানে এই জিনিসটাই হচ্ছে ড্রয়িং আর্ট, সরি পেপার আর্ট। মানে কাগজ দিয়ে যে জিনিসগুলো বানানো হয় সেটা হচ্ছে পেপার আর্ট। এটা করতে আপনাকে কোটি কোটি টাকাও খরচা করতে হবে না। দেখেন এনি কি করতেছেন, গোলাপ ফুল বানাইতেছেন, পেপার কাগজের মাধ্যমে গোলাপ ফুল বানাইতেছেন। কিভাবে বানাবেন কাগজের গোলাপ, হাউ টু মেক রোজ পেপার। একটা মেয়ে, আপনি অবাক হবেন, বয়সটা শুনবেন, একটা মেয়ে এই কাজটা করতেছে। একটা মেয়ে যদি পারে তাহলে আপনি, মাগার আপনি একটা পুরুষ, জানি না আপনি পুরুষ না মেয়ে, তবে বেশিরভাগই পুরুষ হয়, আপনি কেন পারবেন না? আর আপনার কাগজ দিয়ে এরকম একটা গোলাপ ফুল তৈরি করতে পারেন। তার জন্য আপনাদের লাগবে, ভাই এখন তো ভাই আমার আকর্ষণের বাইরে গেল, একটা মেয়ে যদি একটা গোলাপ ফুল বানায়, এখানে দেখেন কত ভিউ পাইছে, 55 লাখ 5,100 5,015টা ভিউ পাইছে একটা মাইয়া একটা গোলাপ ফুল বানায়। আর আপনি ভাই কি করলেন সারাটা জীবন ভাই? যাই হোক, আপনারা কাগজ দিয়ে গোলাপ ফুল বানাবেন, আপনি যেটা পারেন। উনি কাগজ দিয়ে গোলাপ ফুল বানাইতেছে, ট্রায়াঙ্গেলে ভাঁজ করে নিব। জাস্ট মোবাইলটা আপনার উপরে রাখা, নিচে বসে টেবিলের উপরে রাখা, উনি দেখছি ফ্লোরে বসছেন উনি, এই দেখেন উপরে মোবাইলের লাইটটা এখানে দেখা যাচ্ছে যে মোবাইলে ফ্ল্যাশ পেয়ার অন। ভিডিওটা কিন্তু রাত্রে বানাইছে, আপনি হয়তো এই জিনিসটা খেয়াল করেন নাই। এই ভিডিওটা কিন্তু উনি সারাদিন, উনি হয়তো কোনো কাজে ছিলেন, রাত্রেবেলা একটা গাম নিয়ে, একটা কেচি নিয়ে, একটা পেন্সিল এবং কিছু কাগজ নিয়ে উনি বসে গেছেন, ভিডিওটা বানাইতেছেন। এই যে ফ্ল্যাশ লাইটটা অন করে রাখছেন, ভিডিও হচ্ছে, উনি নিচে বসে বসে কাগজ দিয়ে এই যে গোলাপ ফুল বানাবেন। আপনি যেটা বানাইতে পারেন আপনি সেটা বানাবেন, বানায় জাস্ট ইউটিউবে আপলোড করে দিবেন। আপনার কিন্তু 10 টাকাও খরচা হলো না। একটা গাম কিনবেন 20 টাকা দিয়ে, 6 মাস ব্যবহার করবেন, গাম শেষ হবে না। একটা পেন্সিল আপনার ঘরে আছে, কেচি সেটাও আছে, কাগজের তো অভাব নাই, আল্লাহ দিলে, না থাকলে কিনে নিবেন। 5 টাকা 10 টাকা খরচ করতে পারবেন না এরকম কোনো কথা না। যাই পেপার আর্ট, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা খুবই সহজ জিনিস। তারপর হচ্ছে লাইফ হ্যাক, এটা একটু কঠিন, তবে যদি আপনি করতে পারেন তাহলে সাকসেস। এটার জন্য আপনাকে এই যে নিচের যে দুইটা টপিক আছে, লাইফ হ্যাক এবং বেবি টয় রিভিউ, এই দুইটা জিনিস নিয়ে আপনি কাজ করলে এটা বাকিগুলোর চেয়ে তাড়াতাড়ি উঠতে পারবেন, কিন্তু এগুলোতে একটু আপনাকে কয়টা টাকা খরচ করতে হবে। যাই হোক, লাইফ হ্যাকটা কি সেটা আমি দেখাচ্ছি। এখানে লাইফ হ্যাক দিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো লাইফ হ্যাক পাবেন। লাইফ হ্যাক হচ্ছে জীবনটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে কঠিন জিনিসগুলোকে সহজ করে করা যায়, সেটার নাম হচ্ছে লাইফ হ্যাক। আমি লাইফ হ্যাক বাংলা লিখে সার্চ করলাম, বেলুন দিয়ে তীর তৈরি করুন, বাংলা লাইফ হ্যাক। উনি কি করছেন, বেলুন দিয়ে একটা তীর তৈরি করছেন। এখানে 10 লাইফ হ্যাক, বেলুন দিয়ে তীর তৈরি করাটা আমরা একটু দেখি। এটা হচ্ছে এরকম একটা জিনিস যে কোনো আধ্যাত্মিক বুদ্ধি, মানে আপনার মাথায় আসছে একটা ব্যতিক্রমধর্মী একটা বুদ্ধি, সেটা কেউ জানে না, বাট আপনি খুঁজে বের করছেন। যে কোনো একটা কাজই হোক না কেন, যেমন পড়ালেখার কোনো সিস্টেম, সারাদিন পড়লে অনেকে মুখস্থ করতে পারে না। আপনার কাছে এরকম কোনো সিস্টেম আছে যে আপনি সেকেন্ডের উপরে সেটা একবার পড়লে মুখস্থ হয়ে যায়, এরকম কোনো জিনিস আপনার সিস্টেম জানা আছে? আপনি সেই জিনিসটা নিয়ে একটা লাইফ হ্যাক বানান। কিন্তু সচরাচর লাইফ হ্যাক করতে গেলে কিছু কিছু জিনিস লাগে, প্র্যাকটিক্যালি যে লাইফ হ্যাক জিনিসগুলো আছে, যেমন এখানে অনেক কিছু দেখা যায় যে জুতা দিয়ে কি কি যেন বানায়, পুরোনো জিনিসপাতি দিয়ে একটা থেকে আরেকটা বানায় ফেলে। সেগুলো করতে গেলে একটা জিনিস লাগে কি, কিছু কিছু জিনিস কিনে নিতে হয়, যেমন পেপার টেপার কিনতে হয়, গ্লু কিনতে হয়, কাটার মাটার অনেক কিছু কিনে নিতে হয়। সেগুলো একটু কঠিন, আমি কখনো লাইফ হ্যাকের ভিডিও বানাই নাই, সো আমি এটা তেমন একটা অভিজ্ঞ না। তবে আমার পরিচিত একজন আছে, উনি বিবাহিত, উনি সারাদিন অফিস করেন, রাত্রেবেলা এসে উনি লাইফ হ্যাকের ভিডিও বানান। তো উনি পরিবার নিয়ে এই কাজটা করেন, উনি মোটামুটি ভালোই ফেমাস। শুরুতে 1500 টাকা খরচা করে উনি একটা মেশিন কিনছিল, ওই গ্লু লাগানোর যে মেশিনটা, ওটা কিনছিল, আমি নিজে কিনে দিছিলাম। এটা করে উনি খুবই ফেমাস। আমি ওনার চ্যানেলটাকে আপনাকে দেখাইতে পারবো, এখানে, ও আচ্ছা, এটা তো আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব
করা নাই, আমার ওই অন্য চ্যানেলে আছে। যাই হোক, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি শেষে দেখাবো, খুব মজার একটা জিনিস, আপনারা দেখলে মজা পাবেন, সেটা আমি শেষে দেখাচ্ছি। আরেকটা টপিক আছে, আমি সেটা দেখাই। আপনারা চাইলে লাইফ হ্যাক নিয়ে করতে পারেন, এই বিষয়ে তো কিছু বললাম না। এটা হচ্ছে বেবি টয় রিভিউ। বেবি টয় রিভিউটা কি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। নেট কানেকশনটা আমার মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে, লোডিং নিচ্ছে শুধু। আচ্ছা, বেবি টয় রিভিউটা আমি সার্চ করে দেখি আসলে এটা আসলে কি আসে, দেখি। ওহো, 2G চলে আসছে, এক্সট্রিমলি সরি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বেবি টয় রিভিউ। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে বেবি টয়টা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টয় এক ধরনের কার্টুন, সেটা আপনারা জানেন। তারপর আমি ডিটেইলস দেখাচ্ছি। বেবি টয় রিভিউ দেওয়াতে দেখেন এখানে কি আসছে, বেবি অ্যালাইভ, বেবি অ্যালাইভ, বেবি টয়, মানে বাচ্চাদের যে পুতুলের যে খেলনাগুলো সেগুলো। বেবি টয়টা আপনারা অনেকে চিনেন, যারা না চিনেন তারা দেখে নেন যে আসলে বেবি টয় কি। এই জিনিসটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সবগুলার চেয়ে বেশি 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 সহজে উপরে উঠে যেতে পারবেন। কিভাবে, আমি একটু ধারণা দিয়ে রাখি। এই বেবি টয় নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও বানাবো, সম্পূর্ণ একটা ভিডিও বানাইতে হবে, কারণ এটা গুরুত্ব অনেক বেশি। যাই হোক, তারপরে আমি একটু ধারণা দিয়ে রাখি। আমাদের যাদের ওয়াইফাই আছে, মানে আমরা শহরে থাকি, ব্রডব্যান্ড লাইন আছে, এখন কিন্তু আমরা কেউ ওই বিটিভি বলতে কি আমরা ডিশের লাইনের দিকেও তাকাই থাকি না। আমাদের বাচ্চা কাচ্চা বা যে কোনো কিছু দরকার হলে জাস্ট আমরা কম্পিউটারটা ওপেন করি, ব্রডব্যান্ড লাইন কানেক্ট দেওয়া আছে, ইউটিউবে যাই। বাচ্চারা কিন্তু সবসময় বেবি টয় দেখে, বেশি দেখে। তারা এই যে এখান থেকে একটা ভিউ করে দিয়ে রাখি, একটা ভিডিও যখন আমরা ওপেন করে রাখি 3 ঘন্টা এক ভিডিও চলতে থাকে, বাচ্চা দেখতেই আছে দেখতেই আছে। এই জন্য এই জিনিসগুলো তাড়াতাড়ি ভিউ হয়। দেখেন বেবি টয়টা হচ্ছে একটা এই যেরকম টয়, এটা খুব মজার একটা জিনিস। দেখেন এটা কিন্তু একটা পুতুল, পুতুল কি করছে, ইয়া করে দিচ্ছে। যাই হোক, আপনি বাজারে গেলেন, 500 টাকা হলে আপনি একটা বেবি টয়ের সেট কিনতে পারবেন, একদম টোটাল একটা সেট কিনতে পারবেন। আমি বলি না যে আপনি এটা করেন, কারণ শুরুতে আপনি টাকা খরচা করবেন, এটা আমি চাই না। আপনারা অন্যগুলা বাছাই করতে পারেন, কিংবা কেউ যদি এটা নিয়ে করতে চান তাহলে তাড়াতাড়ি করতে পারবেন। কিভাবে করবেন, জাস্ট আপনি একটা প্যাকেজ কিনবেন, 5-7টা পুতুলের একটা করে প্যাকেজ আছে, 500 থেকে 600 টাকা দাম নেবে। কিনলেন, সেটাই দেখেন কত মজা করছে উনি। শুরুটাই দেখেন না ভাই, কেমন মজা, আমার কাছে খুব মজা লাগবে। প্যাম্পাস পরাইছে, প্যাম্পাস খুলতেছে। অনেক মজা কিন্তু। যাই হোক, এভাবে আপনারা বেবি টয়ের মাধ্যমে এটা খুব ভালোভাবে করতে পারবেন। খুব মজার একটা জিনিস, খুবই মজার একটা জিনিস। আর ওনার র্যাঙ্কিংটা দেখেন, এই বেবি টয় নিয়ে ভিডিও বানায় উনি কত আগাই গেছেন। এইভাবে আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি আগাইতে পারবেন, আমি শিওর আপনি পারবেন। আপনাকে হয়তো অনেকে বলতে পারে যে এটা কি, তুই এটা কি নিয়ে কাজ করতেছিস। এই এই যে জিনিসগুলো আমি দেখাইলাম সবগুলা জিনিসই, মানে আপনি যদি এগুলো জিনিসগুলো নিয়ে কাজ করেন আপনি খুব তাড়াতাড়ি আগাইতে পারবেন। হয়তো আপনাকে কেউ বাধা দিবে যে এগুলো নিয়ে তুই আগাইতে পারবি না, কিন্তু ভাই অনুরোধ, আপনি থামবেন না। আপনি যে জিনিসটা চয়েস করছেন, আপনি যেইটাই করছেন না কেন, আপনার যেই টপিকটাই থাকুক, আপনি সেই টপিকটা নিয়ে আগায় যান, আপনি সামনের দিকে যান। মেবি আপনি পারবেন, আমি গ্যারান্টি আপনি পারবেন। আপনি না পারলে আমি বললাম, আমি ভরে দিব, আমার যা ইনকাম আছে। এই চ্যানেলটা তো আমার নতুন, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভাই আমার বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যেগুলো মোটামুটি আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় ভালোই ফেমাস। আমার আসে কিছু টাকা, মোটামুটি মান্থলি একটা ইনকাম আসে, আমি চলতে পারি অন্তত। আর যাই হোক, আমি চলতে পারি এই টাকা দিয়া। আমি যদি আপনারা যদি এইভাবে কাজ করেন, যে কোনো একটা টপিক নিয়ে আপনারা করেন, আপনি যদি না উন্নতি না করতে পারেন, আপনি 2 মাস পর আমাকে কমপ্লেন করবেন যে ভাই আমি এখনো পেমেন্ট পাই নাই, 2 মাস হয়ে গেছে, আমার এখনো $50 হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি সোহাগ আপনাদেরকে $50 দিব, গ্যারান্টি। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, যদি না করতে পারেন সাকসেস, আমি গ্যারান্টি আমি আপনাকে ভরে দিব, $50 আমি আপনাকে দিব, প্রমিস। আপনি জাস্ট ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন, 2 মাস হওয়ার পর আমাকে চ্যানেল লিংক দিবেন। আপনি যদি আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে থাকেন, আমি লিংকটা দেখবো, প্রোফাইলটা ঘুরে দেখবো আপনার চ্যানেলটা। যদি আপনি আমার ডিরেকশন অনুযায়ী কাজ করার পরেও আপনি $50 না পায় থাকেন, তাহলে আমি আপনাকে ভরে দিব। ভাই আমি হারাই যাব না, অনলাইনে আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, আপনি আমাকে বলবেন। যদি আমি না দেই তাহলে আমাকে ট্যাগ করে আপনি বিভিন্ন রকম স্ট্যাটাস ফ্যাটাস দিয়েন। যাই হোক, এটা গেল, এই বিষয়ে আর কিছু বলতে চাই না। এটা গেল, এখানে আমি আপনাদেরকে 10টা জিনিস দেখাইলাম। আপনারা এই 10টা জিনিস দেখছেন, মোটামুটি 10টা সম্পর্কে আপনারা ধারণাও পাইছেন। সবগুলাই
খুবই ভালো একটা জিনিস, কিন্তু সবাই তো আর সব পারে না, এক একজনের কাছে এক এক পারফরমেন্স ভালো লাগে। যেমন আপনি যেটা পারেন আমি সেটা পারি না, আমি যেটা পারি আপনি সেটা পারেন না। যেমন আমি ট্যাগ টিউন নিয়ে ভিডিও বানাই, সবসময় আমি ট্যাগ নিয়ে ভিডিও বানাই, যেমন ইউটিউবে কিভাবে উন্নতি করতে হয়, আমার ইউটিউব রিলেটেড একটা ভিডিও, এটা নতুন। এর আগেও আমার আরেকটা চ্যানেল ছিল, সেটা একটু মিস ছিল, ইউটিউব এবং ফেসবুক, ইউটিউব আর ফেসবুক এই দুইটা চ্যানেল, এই দুইটা জিনিস নিয়ে আমি একটা চ্যানেলে ভিডিও আপলোড করতাম। কিন্তু সেটাতে আমাকে অনেকে বলছে যে ভাই ইউটিউবে কিভাবে এই সেই নানান বকর চকর কথা বলছে। তো তাদের জন্য আমার এই চ্যানেলটা আলাদা করা, ইউটিউব চ্যানেলটা আলাদা করা, এবং কি ওই ভিডিওগুলো এখানে রয়েছে, এটার জন্য আমি নতুন করে ভিডিও মেক করতেছি, নতুন ভাবে এটাতে আপলোড করব, A to Z শিখাবো। যাই হোক, এটা হচ্ছে ইউটিউব, এইটাতে আমি আপনাদেরকে 10টা পর্ব দিব। 10টা পর্বের মাঝে আজকের একটা পর্ব গেল, আরো 9টা পর্ব আপনারা পাবেন। যদি আপনারা 9টা পর্বই পেতে চান, 9টা পর্ব ফলো করবেন, আমি শিওর আপনি উন্নতি করতে পারবেন। তো 9টা পর্ব পেতে হলে আপনাকে যা করতে হবে, এখান থেকে যে কোনো 2টা টপিক আপনাকে বাছাই করে নিতে হবে। যে কোনো 2টা টপিক আপনি নেবেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো 2টা টপিক নেবেন, যে বিষয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন। 2টা টপিকে আপনি এখনই একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খুলে আমার চ্যানেলটাতে আপনি যেটা করবেন, ওই আপনার নতুন চ্যানেলটা থেকে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আপনি চাইলে পুরানটা দিয়েও করতে পারেন। সাবস্ক্রাইব করার পর আপনাকে যেটা করতে হবে, যদি আপডেটগুলো সাথে সাথে পেতে চান, তাহলে ধরেন আমি ওনাকে সাবস্ক্রাইব করতেছি, ধরে নিচ্ছেন যে এটা আমি, আপনি সাবস্ক্রাইব করতেছেন, সাবস্ক্রাইবে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন একটা ঘন্টার চিহ্ন আসছে, ঘন্টার চিহ্নতে ক্লিক করবেন, এই যে ফাঁকা বক্সটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর আপনি সেভ করে দিবেন। তাহলে আমি যদি একটা ভিডিও আপলোড করি, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যে ইউটিউব হাউ টু সাকসেস ইউটিউব আপলোডেড ওয়ান ভিডিও। আপনি সেই ভিডিওটা যাবেন, জাস্ট ক্লিক করে ওপেন করে ভিডিওটা দেখে নেবেন, বাস হয়ে যাবে। যাই হোক, আমি ভিডিওর কোনো এক সময় বলছিলাম যে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো, সেই মজার জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিই। আমার এই চ্যানেলটা নতুন, আপনারা জানেন, চ্যানেলটাতে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। দেখেন আপনারা ভিডিওতে গেলাম, এই ভিডিওতে গেলাম, মাই ভিডিওস, একটা ভিডিও নাই, দেয়ার আর নো ভিডিওস। আপনি আপনার চ্যানেলে যান, যাই দেখেন ভিডিওতে, মানে পুরান যে চ্যানেলটা, ভিডিওতে যান, অনেকগুলো ভিডিও আপনি পাবেন। কিন্তু আমার এখানে দেয়ার ওয়াজ নো ভিডিওস। তারপরে একটা জিনিস খেয়াল করেন, ডানে দেখেন সাবস্ক্রাইব 21 একটাও ভিডিও নাই, তারপরে পাবলিক সাবস্ক্রাইব করছে। কেন করছে? আমি কাউকে লিংক দেই নাই, আমি আমার চ্যানেলে লিংক দেই নাই, এখন আমি ভিডিও আপলোড করি নাই। দেখেন এই ভিডিওটা আমি প্রথম আপলোড করবো, এই যে ভিডিওটা বানানো শেষ হবে, কালকে এডিট করব, সারাদিন লাগবে এডিট করতে, এডিট শেষ হইলে আমি পরশুদিন ভিডিওটা আপলোড করে দিব। দেখেন এখন একটা ভিডিও আপলোড করে নাই, সাবস্ক্রাইবার আমার 21 জন হয়ে গেছে অলরেডি। কিভাবে হয়েছে? জাস্ট চ্যানেলটাকে একটু এসইও করে নিছি, দেখেন এই যে এখানে লিঙ্কগুলো অ্যাড করে নিছি। এগুলো আপনি কিভাবে এসইও করবেন, ফুল এসইও কিভাবে করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। দেখেন এখানে একটাও সাবস্ক্রাইবার ভিডিও আমার নাই, তারপরেও জাস্ট আমি একটু এসইও করছি, শুধু একটু এসইও করছি, সেই জন্য আমার 21টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। যখন আমি ফুললি এসইও করে ফেলবো, এবং কি যখন আমি ভিডিওগুলো আপলোড করব, তখন আমার চ্যানেলটায় কতগুলো সাবস্ক্রাইবার হতে পারে সেটা আপনারাই ভেবে চিন্তে ঠিক করে নেন। যাই হোক, আমি আর কিছু বলবো না, অনেক কথা বলে ফেলছি। ভিডিওটা মনে হয় মোটামুটি লম্বা হয়ে গেছে। আল্লাহ, 40 মিনিট মায়েরই দেন নাকি আজকে আমায়? ভাই মনে কিছু করেন না, অনেকগুলো জিনিস দেখালাম, সেই জন্য একটু বড় হয়েছে। আর কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখেন, এবং কি আপনার পছন্দের যে টপিক, সেই টপিকে আজকেই একটা চ্যানেল খুলে ফেলেন। একটা না, 2টা চ্যানেল খুলতে হবে। আজকে 2টা না পারেন, আস্তে আস্তেই খুললেন, সমস্যা নাই। আমি আরেকটা ভিডিও 3 দিন পরে আপলোড করবো, কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। যাই হোক, রিসার্চ করে এগুলো আপলোড করতে হয়। তো আপনারা চ্যানেল খুলেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।